নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্কের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কোষে দেখি 5.1 এই যে লেসনটি, এই লেসনের অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 53, 53 নাম্বার পেজ। ওকে, এই 53 নাম্বার পেজে তোমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। তবে যতগুলি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলির মধ্যে তোমাদের যে মেন টপিকস, যে বিষয়টি আজকে তোমাদের শিখতে হবে, যে বিষয়টি আজকে তোমাদের জানতে হবে, বুঝতে হবে, সেই ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টপিকসটি বোঝানোর আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু সাথে থাকো। এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো, আর সময় নষ্ট নয়, একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আজকের এই যে গুরুত্বপূর্ণ একটা টপিকস আমি শুরু করতে চলেছি, তোমাদের আজকে বুঝতে হবে, শিখতে হবে। ওকে, দেখো কি লেখা আছে। লেখা আছে যে ঘনমূল নির্ণয়, ঘনমূল নির্ণয় করতে হবে। কিভাবে ঘনমূল করতে হবে এই সংখ্যাগুলির, সেই জিনিসগুলো আগে বোঝো। তবে এই ঘনমূল শেখার পূর্বে তোমাদের দুটা জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে। প্রথম হচ্ছে ঘন, এই ঘন কথাটা আর ঘনমূল, ঘনমূল এই দুটো যেন মিক্স না হয়ে যায়। ঘন কথার অর্থ আলাদা এবং ঘনমূল কথার অর্থ আলাদা, দুটোই আলাদা। যদি বলা হয় যে তোমাদের যে কোনো একটা সংখ্যা, সাপোজ মনে করো দিল যে 4-এর ঘন নির্ণয় করতে বলেছে, 4-এর ঘন নির্ণয় করতে বলেছে, এবং এখানে দিয়ে দিল 64, 64 ঘনমূল কত। এখানে 4-এর ঘন আর এখানে 64-র ঘনমূল কত, দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, দেখো ঘন কথার অর্থ যে সংখ্যায় দিক না কেন, যে সংখ্যায় দিক না কেন তার ওপর পাওয়ার সবসময় 3 থাকবে। বোঝা গেল কি বললাম? ঘন কথার অর্থ যে সংখ্যায় দিক না কেন তার উপর পাওয়ার হিসাবে সবসময় 3 থাকবে, সবসময় পাওয়ার হিসাবে 3 থাকবে। এখানে আমি 4 ধরেছি, তাহলে 4-এর উপরে পাওয়ার হিসাবে 3 থাকবে। এখন 4-এর কিউব করলে যেটা হবে সেটাই হচ্ছে 4-এর ঘন বা ঘনফল। এখন 4-এর কিউব কথার অর্থ হচ্ছে 4 গুণ 4 গুণ 4, তার মানে 3 বার 4 গুণ হবে, কারণ পাওয়ার 3 আছে, এই জন্য 3 বার 4 গুণ হবে। এর অর্থ 4 গুণ 3 নয়, এর অর্থ 4 গুণ 3 নয়, এর অর্থ ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা 3 বার গুণ করব, কারণ পাওয়ার 3 আছে, ঘনর পাওয়ার। এখন এটা যদি গুণ করো, 4 4 16, 4 16 64, তাহলে 4-এর ঘন হচ্ছে 64। এখন এই 64-র ঘনমূল কত? ঘনমূল দেখো, এই ঘনমূলটাই হচ্ছে আজকে আমাদের বোঝার বিষয়। ঘনমূল কথার অর্থ হচ্ছে রুট কিউব। রুট কিউব, এই যে একটা রুট, এই রুটের বাইরে হচ্ছে 3, রুটের বাইরে হচ্ছে 3 থাকে, এটাকে হচ্ছে রুট কিউব বলে। আর স্কয়ার রুট বলা হচ্ছে রুটের বাইরে 2 থাকে, এটা শিখেছে তোমরা, এটা হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুট হচ্ছে রুটের বাইরে 2 থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব না। স্কয়ার কথার অর্থ হচ্ছে, স্কয়ার রুট কথার অর্থ হচ্ছে রুটের বাইরে 2, আর রুট কিউব কথার অর্থ হচ্ছে রুটের বাইরে 3 থাকবে। যখনই কোনো একটা সংখ্যার ঘনমূল নির্ণয় করতে বলবে তখন এই রুট কিউবটা লিখতে হবে। ওকে, রুট কিউবটা লিখলাম। এই রুট কিউবের মধ্যে যে সংখ্যার ঘনমূল বলবে সেই সংখ্যাটা আমরা বসাবো, 64, 64। ওকে, 64 বলেছে, তাহলে 64-র আমরা ঘনমূল নির্ণয় করব। তবে এই ঘনমূল দুটো পদ্ধতিতে নির্ণয় করা যায়। আমি দুটো পদ্ধতি বলবো, তোমাদের যার যে পদ্ধতি ভালো লাগে করবা। নাম্বার ওয়ান শিখাচ্ছি। দেখো, প্রথমে এই চেহারাতে আমরা লিখে নিলাম 64-র ঘনমূল যেহেতু বলেছে, তো রুট কিউব দিয়ে 64 আমরা লিখবো। এখন এই রুট কিউব যখন উঠে যাচ্ছে তখন 64-র পাওয়ার হয়ে যাবে 1/3। 64 ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 1/3 থাকবে।
বোঝা গেল? এটা হচ্ছে প্রথম পদ্ধতি শিখাচ্ছি। এখন আমাদের চিন্তা, কোন চিন্তাটা? এই যে 64 যেহেতু রুট কিউব, তার মানে 64 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে কোন সংখ্যা 3 বার গুণ করলে আমাদের 64 আসে সেটা আমাদের লিখতে হবে। তার মানে এমন কোন সংখ্যা আসে যে সংখ্যাটা 3 বার যদি গুণ করি তাহলে আমাদের 64 আসবে। দেখো এই যে আমি লিখে রেখেছি, 3 বার যদি গুণ করি তাহলে 64 আসবে। তার মানে 4 কে 3 বার গুণ করতে হবে। তার মানে 4-এর পাওয়ার 3 হিসাবে থাকবে। 4-এর পাওয়ার 3 মানে 3 বার 4 গুণ করা। আর এইটা তো ব্র্যাকেট বন্ধ করে বাইরে পাওয়ার হিসাবে 1/3 ছিলই, থেকে গেল। ক্লিয়ার? পরের লাইনে দেখো, যদি আমাদের সংখ্যা যদি একটা থাকে তখন কি হয়? পাওয়ারের সময় গুণ হয়। তাহলে সংখ্যা হচ্ছে আমাদের একটাই হচ্ছে 4, আর এটার পাওয়ার 3, আর তার পাওয়ার আবার 1/3। তার মানে পাওয়ারে গুণ হবে, 3 গুণ 1/3 করে দিলাম। সংখ্যা থাকলো, এবার একটা সংখ্যা থাকলে পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ার আমরা গুণ করে দিয়েছি, এই যে 3 3 কেটে গেল। তাহলে থাকলো এখানে 4-এর পাওয়ার 1, 4-এর পাওয়ার 1 মানে 4। অতএব 64 যদি ঘনমূল নির্ণয় করতে বলে তাহলে এইভাবে এই পদ্ধতিতে তোমরা করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। যদি এইভাবে না ভালো লাগে তাহলে আরেকটি পদ্ধতি আছে। দেখো কি পদ্ধতি? যে পদ্ধতিটা এই দেখো, তার মানে 64 রুট কিউব থাকলো 64 বোঝা গেল? এখন রুট কিউব এটা থাক, 64 কে ভাঙাও। কোন সংখ্যা 3 বার গুণ করতে হয়? কোন সংখ্যা 3 বার গুণ করলে আমাদের 64 আসে? 3 বার 4 গুণ করলে আমাদের 3 বার 4 গুণ করলে হচ্ছে আমাদের 64 আসে। ভাঙিয়ে দিলাম। ভাঙিয়ে দেওয়ার পর স্কোয়ারের ক্ষেত্রে যেমন কি শিখেছিলাম, যদি দুটো থাকতো, এই যে স্কোয়ারের ক্ষেত্রে যেমন 2 গুণ 2 যদি থাকতো, মানে দুটো থাকলে আমাদের একটা বের হয় রুটের মধ্যে থেকে স্কোয়ারের ক্ষেত্রে। কিন্তু কিউবের ক্ষেত্রে কি হবে? যখন 3টে পদ থাকবে তখন একটা বের হবে। 3টে পদ থাকলে একটা বের হবে। তাহলে 3টে আছে মানে একটা। তাহলে এই পদ্ধতিতেও আর এই পদ্ধতি, তোমাদের যাদের যে পদ্ধতি ভালো লাগে তারা সেই পদ্ধতিতেই করবা। বোঝাতে পেরেছি? এইবার আসি আমরা এই অঙ্কগুলির ক্ষেত্রে। দেখো 125 125 125-এর আমাদের কি করতে হবে? ঘনমূল। ওকে, কোন পদ্ধতিতে করব বলো? এই পদ্ধতি না এই পদ্ধতি? আমি এই পদ্ধতি করি, একদম শর্টকাট পদ্ধতি। দেখো কি আছে, 125 মানে আমাদের থাকবে রুট কিউবের মধ্যে 125 আমরা লিখলাম। ক্লিয়ার? পরের লাইনে রুট কিউব তো আছে, 125 মানে সংখ্যাটাকে আমাদের ভাঙাতে হবে। কোন কোন সংখ্যা 3 বার গুণ করলে আমাদের 125 হয়? দেখো 125-কে একটু ভাঙিয়ে নিই। 125 5 দিয়ে যাবে, 5 দুগুণা 10, 5 5 25, 5 25 125, আবার 5 দিয়ে যাবে, 5 5 25, আর যাবে না। তার মানে 5 3 বার গুণ করতে হবে। তার মানে এখানে 5 ইন্টু 5 ইন্টু 5। এইবার রুটের মধ্যে 3টে থাকলে কি হয়? ঘনমূলের ক্ষেত্রে একটা পাই, একটা আমাদের লিখতে হবে। তাহলে 125-এর ঘনমূল হচ্ছে 5। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এবার 2 নম্বরের ক্ষেত্রে দেখো কত আছে? 343। তাহলে 343 এটা তো আমাদের থাকবে, রুট কিউবের মধ্যে নেব 343 নিব। এবার 343 ভাঙাও, রুট কিউবের মধ্যে থাকবে 343 আমাদের ভাঙাতে হবে। তাহলে 343 যদি আমরা ভাঙাই কত হবে বলো? 343 এটা যদি আমরা 3 দিয়ে দিলে কি যাবে? যাবে না। হচ্ছে 7 দিয়ে যদি দিই আমরা, এটা কত হয় দেখো তো? 7 দিয়ে যদি দিই, 4 7 28, 4 7 28, তাই তো? 4 7 28, 29 30, 30, আর এদিকে হচ্ছে 6, সরি 4। তাহলে 4 আর 2 কত? 4 আর 2 6, 63। তাহলে 63 যদি হয় 7 নং 63। বোঝা গেল? 7 দিয়ে 7 7 49। তাহলে 3 দিয়ে গেল না, 6 দিয়ে গেল না। বোঝা গেল? তার মানে 7 দিয়ে দিলাম। দেখো 4 7 28, 4 7 28, হাতে আমাদের আছে কত? 6 আছে, কারণ 34 থেকে 28 গেলে 6, 6টা মনে মনে পিছনে আছে 3-এর, তাহলে 63, 7 নং 63। এবার 7 দিয়ে দেখো, 7 7 49। তার মানে এটা 7 গুণ 7 গুণ 7। বোঝা গেল? এবার 3টে থাকলে কত হবে? একটা বের হবে। 3টে থাকলে একটা বের হবে। তার মানে 343-এর যদি আমাদের ঘনমূল নির্ণয় করতে বলে তাহলে তার ঘনমূল হচ্ছে 7। ক্লিয়ার? এবার আসি আমরা 729। দেখো
729 ক্ষেত্রে করি আমরা, এটা তো থাকবেই 729, 729। পরের লাইনে রুট কিউব থাকবে, 729 কে আমাদের ভাঙাতে হবে। 729 কে যদি আমরা ভাঙাই, এটা যদি আমরা একটু 3 দিয়ে যদি দিই তাহলে হয়তো মেলার কথা আছে। 3 দুগুণা 6, হাতে আমার 1 আছে, 12 হলো, 3 4 12, 3 3 9, 243 অবশ্যই 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 অক্ষে 3, 3 27 81, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3 9। দেখো এখন এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, যদি আমরা জোড়া হিসাবে ধরি একটা, এটা যদি জোড়া হিসাবে ধরি আরেকটা, এটা যদি জোড়া হিসাবে ধরি আরেকটা, আরেকটা আছে না, তাহলে দুইটা 3 গুণ করলে 9, তাহলে এই ক্ষেত্রে একটা 9 পাচ্ছি, এই ক্ষেত্রে একটা 9 পাচ্ছি, এই ক্ষেত্রে একটা 9 পাচ্ছি, তার মানে এই যে সংখ্যা আমাদের সেম হয়ে গেল 9 9 9। তার মানে এর মধ্যে 9 গুণ 9 গুণ 9, তিনটে 9 যদি গুণ করি তাহলে 729 হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা আমরা বের করে নিই, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 9। তাহলে 729 এর হচ্ছে ঘনমূল 9। আজকে লাস্ট প্রশ্ন 1000। 1000 এর ঘনমূল দেখো কত, আমি এখানে করি 1000, তাহলে রুট কিউ 1000, 1000 আছে, পরের লাইনে রুট কিউ থাকবে 1000, মানে 1000 মানে 1000 কে ভাঙাও, কিংবা আগে একটু আমরা ভাঙিয়ে নিই। দেখো 1000 কে আমরা একটু ভাঙিয়ে নিই, যদি 5 দিয়ে দিই, এটা 5 দুগুণা 10, দুটো 0, আবার যদি 5 দিয়ে দিই 4 5 20, একটা 0, আবার যদি 5 দিয়ে দিই 5 8 40, 2 দিয়ে দিলে 4 দুগুণা 8, 2 দিয়ে দিলে 2 দুগুণা 4, কিন্তু আমাদের সংখ্যা সেম লাগবে এবং তিনটে লাগবে। কি করে দেখো, দুটো 1 2 3টে হচ্ছে 5 আছে, আবার 3টে 2 আছে, তার মানে 5 এর সাথে যদি একটা আমরা 2 গুণ করি তাহলে 10 হবে, 5 গুণ 2 ইকুয়াল টু 10, তার মানে 10, একটা 2 এ একটা 5 এ 10, আবার একটা 5 আবার একটা 2 নাও 10, আবার একটা 5 আবার একটা 2 নাও 10, তার মানে 10 হচ্ছে এর মধ্যে। তার মানে 10 আমাদের 3 বার গুণ করতে হবে, যারা পারো না তারা এইভাবে করবা, কারণ 10 3 বার গুণ করলে আমাদের হচ্ছে 1000 হয়। আর যারা পারো না তারা এইভাবে ভাঙিয়ে নিবা, ভাঙিয়ে নেওয়ার পরে তারপর মিলাবা যে কোন তিনটে সংখ্যা আমাদের গুণ করলে 1000 হয়। তাহলে তিনটে থাকলে একটা বের হয়, তাহলে 10, অর্থাৎ 1000 এর ঘনমূল হচ্ছে 10। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের আজকের পেজ নাম্বার 53 বা কোষে দেখি 5.1 যে লেসনটি আছে, এই লেসনের মেন টপিকস হচ্ছে তোমাদের ঘনমূল নিয়ে, ঘনমূল শিখতে হবে। ওকে, এবার পরের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে আমি আসব তোমাদের ঘন নিয়ে, ঘনফল নির্ণয়, ঘনফল কিভাবে করতে হয় সূত্রের সাহায্যে, সেই সূত্রের আগে বেসিক আলোচনা করব, তারপরে আমরা অঙ্কগুলো আলোচনা করব। ওকে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।